মাধ্যমিক পরীক্ষা তো আর বেশি দেরি নেই। জীবন বিজ্ঞানে কিভাবে 90-এ 90 পাবি বা কিভাবে মানে সেই স্ট্র্যাটেজি ভিডিওটা নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করছি, বা কোথায় ছাত্রছাত্রীরা মেনলি সিলি মিস্টেক করে, বা মাধ্যমিকের আগের যে সময়টা আছে এই সময় কিভাবে তোরা প্রিপারেশন নিবি সেটা নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করছি। তোরা আমাকে অনেকেই চিনিস, বায়ো উইজার্ড দেবাংশু স্যার চ্যানেলে আমাকে তোরা হয়তো দেখেছিস। এই ভিডিওতে প্রথমেই আমি যেটা আলোচনা করব যে প্রিপারেশনটা কিভাবে নিবি। দেখ, মাধ্যমিক পরীক্ষায় আমাদের আর যে কটা দিন সময় আছে, প্রথম তোকে করতে হবে, আমি ধরে নিচ্ছি তুই এতদিনে একটা নিশ্চয়ই মেন বই পড়েছিস, তাই তো? একটা মেন বই বা মেন টেক্সট বই হিসেবে আশা করি তুই পড়েছিস। তো মেন টেক্সট বইটা তুই খুঁটিয়ে পড়েছিস। তো এর পাশাপাশি আমি বলবো তুই নিশ্চয়ই তোর কাছে মানে কোনো রেফারেন্স বই বা ইত্যাদি হয়তো নিশ্চয়ই কিছু আছে। তাহলে এবার তোর যেটা কাজ হবে, ওই রেফারেন্স বইটা তুই একটু খোল। রেফারেন্স বইটা এই চ্যাপ্টার ওয়াইজ যে যে জায়গাগুলো পড়েছিলি সেম জায়গাটা রেফারেন্স বইটায় পড়। সম্ভব হলে একটা, তোরা জানিস যে মানে একটা হাইলাইটার কিনে নে বইয়ের দোকান থেকে, তো হাইলাইটার দিয়ে যে যে ওয়ার্ডটা রেফারেন্স বইয়ে এক্সট্রা আছে সেই সেই জায়গাগুলোকে একটু হাইলাইট করে। তাতে কি সুবিধা হবে, পরবর্তীকালে তুই যখন রিভিশন দিবি তখন এই মানে মাধ্যমিকের আগে আগে যখন রিভিশন দিবি তখন এর সাথে সাথে ওই হাইলাইটার পয়েন্ট গুলো দেখলে তোর কিন্তু আরো এক্সট্রা তথ্য পাবি। ঠিক আছে? বা তোর কাছে কোনো নোটপত্র বা সহায়িকা কিছু থেকে থাকলে সেই জায়গাগুলোতে একটু হাইলাইট করে নে। এটা কিন্তু মাধ্যমিকের ঠিক আগে প্রচুর প্রচুর কিন্তু তুই এটার জন্য বেনিফিট পাবি। না হলে তুই মনে কর এখন এই বইটা পড়ছিস, আবার ওই বইটাও পাশে পড়ছিস, তখন কিন্তু তুই খুঁজে পাবি না যে ওই নতুন বই থেকে কোনটা পড়েছিলি। আবার যদি নতুন বইটা তোকে নতুন করে পড়তে হয় এক্সামের আগে, অতটা সময়ও থাকবে না। তো এখন থেকে কাজ গুছিয়ে রাখ, যাতে ওই হাইলাইটার অংশগুলো দিয়ে তুই খুব তাড়াতাড়ি পড়ে নিতে পারিস। এটা গেল স্ট্র্যাটেজি নাম্বার 1। এরপর আমি বলবো আমাদের আছে কটা চ্যাপ্টার? 5টা চ্যাপ্টার, তাই তো? মাধ্যমিক জীবন বিজ্ঞানে টোটাল 5টা চ্যাপ্টার আছে। 5টা চ্যাপ্টারের মধ্যে আমি ওয়েটেজ অনুযায়ী যদি সাজাই, সব থেকে বেশি ওয়েটেজ আছে 24 নম্বর আছে কোনটা থেকে? চ্যাপ্টার নাম্বার 5। কিন্তু দুর্ভাগ্যের বিষয় বা অনেকে না জানার কারণে হোক ভাবে যে ওই চ্যাপ্টারে দূষণ টুষণ আছে, ওটা আমি বানিয়েই লিখে দেবো। সেই জন্য ওরা কি করে, অনেকে এই চ্যাপ্টারটায় অনেকে কিন্তু ওভার কনফিডেন্ট হয়ে যায়, এবং ওভার কনফিডেন্ট হয়ে গিয়ে এই চ্যাপ্টারের নাম্বার কমে যায়। তাই এই চ্যাপ্টারটা খুব ভালো করে রেডি করবি, সব চ্যাপ্টারই করতে হবে, কিন্তু এই চ্যাপ্টার থেকে 24 নম্বর আসবে, বি কেয়ারফুল। এরপর প্রথম চ্যাপ্টারটাও তুই যদি দেখিস, প্রথম চ্যাপ্টার থেকে 19 নম্বর আসবে। প্রথম চ্যাপ্টার থেকে 19 নম্বর আসবে, দ্বিতীয় চ্যাপ্টার থেকে 17 নম্বর আসবে, 3 আর 4 থেকে 15 প্লাস 15, 15 করে আসবে, আর পঞ্চমটায় তো বললাম আমি 24 নম্বর আসবে। তো এটা খুব ভালো করে করতে হবে। এবং খুব ভালো করে যখন পড়বি, কিছু কিছু ট্রিক্স ইউজ করতে। এতদিন যে স্যারদের কাছে পড়েছিস সেই স্যারেরা হয়তো নিশ্চয়ই কিছু ট্রিক্স বলেছেন, যেগুলো কি করে মনে রাখবি। আমার স্টুডেন্টদের তো আমি বলেইছি, বা এই ধরনের বেশ কিছু ট্রিক্স তুই আমার চ্যানেলেও পাবি। এবং এই চ্যাপ্টার গুলোর ওয়ান শট ভিডিও তুই আমার চ্যানেলে পেয়ে যাবি, মানে এই 5টা চ্যাপ্টারের ওয়ান শট ভিডিও তুই আমার চ্যানেলে পেয়ে যাবি। তার জন্য আমার চ্যানেলটা ভিজিট করতে পারিস, বায়ো উইজার্ড দেবাংশু বলে যে চ্যানেলটা আছে, সেই চ্যানেলটা তুই ভিজিট করতে পারিস, বা চ্যানেলের লিঙ্কটা তুই এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবি। চ্যানেলের লিঙ্কটা তুই এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবি, সেখান থেকে দেখতে পারিস। এরপর এটা গেল খুব 2 নম্বর একটা খুব ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি। এরপর বলবো এই সময়টা, মাধ্যমিকের আগে যে তোর যে সময়টা আছে, এই সময় তুই পিওয়াইকিউ গুলো প্র্যাকটিস কর। পিওয়াইকিউ মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স গুলো তুই দেখবি কোন জায়গাটা, মানে বিশেষ করে এমসিকিউ পার্টটা, 1 মার্কসের পার্টটা ভালো করে করবি, দেখবি ওই এরিয়া থেকে, মানে ডাইরেক্ট হুবহু কমন না এলে ওই এরিয়া থেকে প্রশ্ন কিন্তু আসবে। এছাড়াও স্যারের চ্যানেলে বা আমার চ্যানেলে আমি পরবর্তীকালে যে সাজেশন গুলো দেবো সেগুলো তো খুব ভালো করে ফলো করবি। তার বাইরে কিছু আসবে না, আজ পর্যন্ত কোনো বছর আসেনি, তোদের বেলাও আসবে না, আমি সেই দায়িত্ব নিয়ে কথাটা স্যারের চ্যানেলে বলে যাচ্ছি। আচ্ছা, তাহলে এটা করলি, তুই পিওয়াইকিউ গুলো করলি। এরপর মনে রাখার যে জিনিসগুলো আছে সেগুলোকে দরকার হলে একটা জায়গায় খাতায় আলাদা করে লেখ। যেমন আমার ছাত্রছাত্রীদের বলে থাকি আমি, যেমন মনে কর কোন একটা গ্যামেট নির্ণয় করছিস, তো গ্যামেট নির্ণয়ের শর্ট টেকনিক হচ্ছে 2n। তোকে এরকম প্রশ্ন আসতেই পারে যে ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর থেকে ক প্রকারের গ্যামেট হবে? 2 কারণ এখানে ছোট হাত বড় হাত ক জোড়াতে আলাদা আলাদা আছে, সেইভাবে করবি, সেই অনুযায়ী 2 অনেক জায়গায় ছোট ছোট নিউমোনিক্স করতে পারিস। এবং তোকে আমি মানে আমার চ্যাপ্টারে দেখবি বংশগতির একটা ওয়ান শট ভিডিও দেওয়া আছে, যেটাকে মানে আমাদের 3rd চ্যাপ্টারে একটা ওয়ান শট ভিডিও দেওয়া আছে। ওই ভিডিওতে এই যে অনেকেই ছাত্রছাত্রীরা দেখবি অসুবিধা হয়, একটা জিনিস আমি বলে যাচ্ছি, ঠিক আছে? এই যে ধর 16টা যে রেজাল্ট আছে না, দ্বিসংকর জননের যে 16টা রেজাল্ট আছে, ঠিক আছে, এই 16টা রেজাল্টের মধ্যে 9331টা তো অনেকেই জানে, জিনোটাইপটা অনেকে জানে 1224 1212, কিন্তু কোনটা 1 কোনটা 2 কোনটা 4 কোনটা তারপরে 2, এটা বহু স্টুডেন্ট গুলিয়ে ফেলে। আমি তোকে এমন একটা সহজ টেকনিক দিয়ে আমি বলেছি, আমার ধারণা ইউটিউবের কোনো ভিডিওতে তুই এই দ্বিসংকর জননের ওই ট্রিক্সটা তুই পাবি না।
জীবন বিজ্ঞানের ক্ষেত্রে। তাই ওই ভিডিওটা অবশ্যই দেখবি, বংশগতির যে ওয়ান শট ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে। এরপর আমি বলবো, দেখ এইটা তো মেনলি মানে টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও বা কিভাবে স্ট্র্যাটেজি ভিডিও করবি। তো চ্যাপ্টার ওয়াইজ আমি আমার চ্যানেলে ধরে ধরে আমি আলোচনা করে দিয়েছি। বা এর পাশাপাশি তোরা চাইলে অনলাইন ক্লাসের জন্য তোরা আমার চ্যানেলটা ফলো করতে পারিস, বা আমার চ্যানেল থেকে তুই অনলাইন ক্লাসের জন্য জয়েন করতে পারিস। এবার আমি যেটা বলবো, এই ধরনের যে চ্যাপ্টার ওয়াইজ ভিডিও আমার চ্যানেলে তো আমি দিয়েই দিয়েছি, ওয়ান শট ভিডিওগুলো তুই সেগুলো দেখে নিতে পারিস। আর এর বাইরেও তোর একটা, এই যে যতটুকু সময় আছে, তুই একটা মানে আমার অনেক অনলাইন স্টুডেন্টদের জন্য আমি একটা ক্র্যাশ কোর্স করাচ্ছি, তো তুই চাইলে সেই ক্র্যাশ কোর্সেও জয়েন করতে পারিস, তো সুবিধা হবে। এরপর আমি যেটা বলবো সেটা হচ্ছে যে পরীক্ষার আগে বইটাকে খুঁটিয়ে অন্তত দুবার ভালো করে রিভিশন করবি, ঠিক আছে? বিশেষ করে এমসিকিউ পার্টগুলোর জন্য বা ওয়ান মার্কসের পার্টগুলোর জন্য। কারণ মাধ্যমিকে কিন্তু তুই হিসেব করে দেখ, 36টা নম্বর কিন্তু তোর মানে অবজেক্টিভ নাম্বার, মানে অবজেক্টিভ প্রশ্ন থাকবে। ওইখানে যদি কোনো ভুল হয়ে যায় তাহলে কিন্তু ভুল মানে কি বলবো, তো নাম্বারটা অনেকটা কমে যাবে। এটা গেল একটা স্ট্র্যাটেজি। এবং এর পাশাপাশি আমি আরো একটা খুব গুরুত্বপূর্ণ তোকে স্ট্র্যাটেজি বলবো, সেটা হচ্ছে যে তোদের এটা অনেকেই জানে না, এই যে ধর শূন্যস্থান পূরণ বল, স্তম্ভ মেলানো বল, এই জাতীয় যে প্রশ্নগুলো থাকে, এখানে তোকে 21টা প্রশ্ন উত্তর করতে হয়, কিন্তু অর সমেত বেশ কয়েকটা প্রশ্ন কিন্তু দেয়া থাকে। এবার অনেকে না জেনে কি করে, বা অনেকে স্কুলেও ব্যাপারটা ঠিকঠাক বলা হয় না, 21টাই করে এলো। এবার 21টার মধ্যে তোর ধর মাঝে দুটো ভুল হয়ে গেল, হতেই পারে, তাহলে সেক্ষেত্রে তো তুই 19 নাম্বার পেয়ে যাবি, সেক্ষেত্রে তো তোর 2 নম্বর কেটে নেবে। আমি বলছি তুই এইখান থেকে শুরু করে, যতগুলো ওয়ান মার্কসের প্রশ্ন আছে, ঠিক আছে, সব কটা করে আসবি। তাতে সুবিধাটা কি, বাই চান্স ধর এখান থেকে 3টে তোর ভুল বেরিয়েছে, প্রথম 21টার মধ্যে 3টে তোর ভুল বেরিয়েছে, তাহলে কিন্তু ওই পরের যে এক্সট্রা গুলো থাকবে তার মধ্যে তুই 3টে থেকে থাকলে তুই কিন্তু পুরো নাম্বার পেয়ে যাবি। এটা কিন্তু অনেকেই জানে না, এটা কিন্তু একদম তোকে একটা সিক্রেট বলে দিলাম, পরীক্ষকদের এইভাবেই নির্দেশ দেয়া থাকে। এটা কিন্তু মনে করে তোরা ফলো করতে পারিস। মানে যারা জীবন বিজ্ঞানে 100-তে 100 পায়, বা আমার যারা ছাত্রছাত্রী যারা যারা মাধ্যমিকে আজ পর্যন্ত বা উচ্চ মাধ্যমিকে র্যাঙ্ক করেছে, তারা এই স্ট্র্যাটেজি প্রায় সবাই ফলো করেছে। এইটা করতে পারিস। আর চ্যাপ্টার ওয়াইজ যে টপ অংশগুলো করবি, অঙ্কটা যখন করবি, অঙ্কর ক্ষেত্রে তোকে কিন্তু ধর এইরকম ডাইরেক্ট শুরু করে দিবি না। ধর এখানে লিখছিস ক্যাপিটাল ওয়াই আর ক্যাপিটাল ওয়াই স্মল আর, এরকম ভাবে লিখে না হঠাৎ করে তুই শুরু করে দিবি না। এখানে ক্যাপিটাল ওয়াই মানে কি, ক্যাপিটাল আর মানে কি, এটা কিন্তু পরিষ্কার ভাবে তোর খাতায় যেন লেখা থাকে। তুই ভেবে নিবি না যে টিচার জানে, টিচার টিচার তো জানেনি, কিন্তু তোকে মানে খাতায় কিন্তু জিনিসটাকে লিখতে হবে। যদি না লিখিস তাহলে কিন্তু টিচার চাইলে হাফ নম্বর বা 1 নম্বর কিন্তু কেটে নিতে পারে। আর অবশ্যই 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 এবছরের জন্য তো মোটামুটি একটা ওপেন সিক্রেটই বলতে পারিস, যে নিউরনের ছবিটা তো আসছেই। এটা কম বেশি মানে আমি তোকে এখানেই বলে যাচ্ছি। এর পাশাপাশি প্রতিবর্ত চাপের ছবিটাও প্র্যাকটিস করো। নিউরনের ছবি বা প্রতিবর্ত চাপের ছবি কিভাবে অল্প সময় একদম অ্যাকিউরেটলি আঁকতে হয়, সেটা আমি নিজে হাতে এঁকে আমার চ্যানেলে দেখিয়ে দিয়েছি। তোরা চ্যানেলটাকে তো যখন ভিজিট করছিস, এই ভিডিও ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে, তো সেখান থেকে তোরা ড্রয়িং গুলো দেখে নিবি। আমি আলাদা করে প্লে লিস্ট করে দিয়েছি, এখান থেকে তুই দেখে নিতে পারিস। আর এইটা গেল আমার বলার। আর এর পাশাপাশি আমি বলবো, যেখানে যেখানে, এটা খুব ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি, তোকে বলুক বা না বলুক, তোকে কিন্তু উদাহরণ দিতেই হবে। তোকে ধর হঠাৎ পড়েছে যে নিকটি ন্যাস্টি কি, তুই শুধুমাত্র নিকটি ন্যাস্টি বলে ছেড়ে দিবি না, তোকে কিন্তু তার সঙ্গে তার উদাহরণ দিতে হবে। উদাহরণ যদি না দিস সেক্ষেত্রে কিন্তু তোর নাম্বার কাটবে। এবং যেটা আমি বারবার বলে থাকি আমার ছাত্রছাত্রীদের, এখানে বলে দিচ্ছি, সেটা হচ্ছে পার্থক্যে বিষয় অবশ্যই দিতে হবে। বিষয় না দিলে নাম্বার কাটবে, আমার ইভেন অন্যান্য সাবজেক্টেও, ভূগোলের একজন এক্সামিনার স্যারের সাথে আমার কিছুদিন আগে কথা হচ্ছিল, তিনিও একই কথা বলছিলেন যে ভূগোলের ক্ষেত্রেও বিষয় না দিলে নাম্বার কাটে। ঠিক আছে, তাই পার্থক্য মানেই তোকে কিন্তু বিষয় দিতে হবে। কি বিষয়ের ওপর পার্থক্যটা লিখছিস সেইভাবে প্রপার লিখবি, এবং লাস্টে একটা করে উদাহরণ দিয়ে দিলে খুব ভালো হয়। তাহলে এই হচ্ছে আমার টোটাল জিনিসটাকে আমি তোকে কভার করে দিলাম। এইভাবে তুই প্রিপারেশনটা নে, এবং টেস্ট পেপার খুব ভালো করে সলভ কর। টেস্ট পেপারের যে প্রত্যেকটা পার্ট ধরে ধরে যে উত্তরগুলো আছে সেগুলো আমার চ্যানেলে তুই পেয়ে যাবি, সেগুলো তোরা ভালোভাবে দেখে প্র্যাকটিস কর। বাজার চলতি যে টেস্ট পেপার গুলো বেরিয়েছে, সেটা এবিটিএ হোক বা অন্যান্য যে টেস্ট পেপার গুলো তুই পাবি, সেগুলো ভালো করে প্র্যাকটিস করে যা। আমার ধারণা তোর মাধ্যমিকের পরীক্ষা খুব ভালো হবে। তোদের সবার জন্য খুব শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ।